সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশনের সেকেন্ড ভিডিও এটা। তো এই ভিডিওতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। এম ফেজ। তো এর আগের ভিডিওতে আমরা ইন্টারফেসটা দেখেছি। সেল সাইকেলের যে দুটো মেন ফেজ থাকে, ইন্টারফেজ আর এম ফেজ। তো ইন্টারফেজের G1 S G2 সমস্ত কিছু দেখা হয়েছে। এবার এম ফেজ শুরু করা যাক। দিস ইজ দ্য মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ দ্য সেল সাইকেল। সেল সাইকেলের মধ্যে সব থেকে বেশি ড্রামাটিক পিরিয়ড হচ্ছে এম ফেজ, মানে অনেকগুলো ফেজ, অনেকগুলো অবস্থা দেখা যায়, সেটা এর মধ্যে দেখা যায়। ইনভলভিং এ মেজর রিঅর্গানাইজেশন অফ ভার্চুয়ালিটি অল কম্পোনেন্টস অফ দ্য সেল। ভার্চুয়ালি অল কম্পোনেন্টস অফ দ্য সেল। কারণ কি? কারণ এখানে সমস্ত যে একটা সেলের মধ্যে যত কম্পোনেন্টস আছে, প্রায় সমস্ত কম্পোনেন্টস রিঅর্গানাইজ হয়, নতুনভাবে তৈরি হওয়া, নতুনভাবে ভেঙে যাওয়া, এবং প্রত্যেকেই প্রায় অনেক সেল অর্গানালি ইনভলভ থাকে। তার জন্য একে ড্রামাটিক, মোস্ট ড্রামাটিক বলা হয়ে থাকে। সিন্স দ্য নাম্বার অফ ক্রোমোজোমস ইন দ্য প্যারেন্ট অ্যান্ড প্রোজেনি সেল ইজ দ্য সেম, ইট ইজ অলসো কল্ড অ্যাজ ইকুয়েশনাল ডিভিশন। এম ফেজে কী হয় যে ক্রোমোজোম সংখ্যা তো সেম থাকে, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি যে ক্রোমোজোম সংখ্যা কোনো চেঞ্জ হয় না, ডিএনএ ডবল হয়ে যায়। তো প্যারেন্ট এবং প্রোজেনির ক্রোমোজোম সংখ্যা সেম থাকার জন্য এটাকে ইকুয়েশনাল ডিভিশনও বলা হয় বা সমবিভাজন, কারণ ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে। দো ফর কনভেনিয়েন্স মায়োটোসিস হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 স্টেজেস অফ নিউক্লিয়ার ডিভিশন, ক্যারিওকাইনেসিস। তবুও মায়োটোসিসকে 4টি ভাগে ভাগ করা হয়েছে তার নিউক্লিয়ার ডিভিশনের উপর ভিত্তি করে। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস দুটো থাকে মায়োটোসিসের মধ্যে। তো ক্যারিওকাইনেসিস আবার 4টে ভাগ, একটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টে পার্ট। ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সেল ডিভিশন ইজ এ প্রোগ্রেসিভ প্রসেস অ্যান্ড ভেরি ক্লিয়ার কাট লাইন্স ক্যান নট বি ড্রন বিটুইন ভ্যারিয়াস স্টেজেস। তো এটা একটু বোঝা বিষয় যে যদিও এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এটা একটা যেহেতু প্রোগ্রেসিভ প্রসেস, একটা ইভেন্ট, মানে হয়ে যাচ্ছে, প্রোগ্রেস করছে একটা, তো এটাকে একেবারে অ্যাকুরেটলি 4টে ভাগে ভাগ করা যায় না, কিন্তু মোটামুটি তো আইডিয়ার উপর ভিত্তি করে 4টে দশাতে ভাগ করা হয়েছে। ক্যারিওকাইনেসিস ইনভলভস ফলোয়িং 4 স্টেজ। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার যে ডিভিশন, যেখানে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, সেটাকে 4টি দশায় ভাগ করা হয়েছে, একটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ অ্যান্ড টেলোফেজ। তো এবার একে একে দেখা যাক কোন দশাতে কী কী চেঞ্জেস হয়ে থাকে সেলের মধ্যে। তো প্রথমেই আসছে প্রোফেজ দশা। তো এখানে দেখা যাক কী কী আছে। প্রোফেজ, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যারিওকাইনেসিস অফ মাইটোসিস, ফলো দ্য S and G2 phases of interphase. ইন্টারফেস দশার G1 প্রথমে আসে, তারপর S, তারপর G2, এবং G2 দশার পরেই চলে আসে প্রোফেজ দশাটা। এমফেজ এবং এমফাজের মধ্যে প্রথমে আসে প্রোফেজ, সেটা চলে আসে। তো একটা ছবি ছিল, সেই ছবিটা বোঝানো হয়নি তোমাদেরকে, সেই ছবিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা, এখানে ডায়াগ্রামেটিক সমস্ত কিছু দেওয়া আছে, যে একটা সেল সাইকেল। G1 ফেজ হলো, তারপর S, তারপর G2, তারপর এম ফেজের মধ্যে ক্যারিওকাইনেসিস, আর তারপরে আছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস 4টে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ আর টেলোফেজ। আর G0 দশা হচ্ছে এই পার্টটা হচ্ছে G0 দশা, যেখানে কোয়েসেন্ট ফেজ বলা হয়। তো এবার শুরু করা যাক প্রোফেজ ফেজটা, কি বলা হচ্ছে প্রোফেজে। তো প্রোফেজ, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যারিওকাইনেসিস, G1, তাহলে ইন্টারফেজের S এবং G2-র পরে আসে প্রোফেজ। ইন দ্য S and G2 ফেজ, দ্য নিউ DNA molecules formed are not distinct but intertwined. তো S এবং G2 ফেজে কী হয়, যে নতুন ডিএনএ মলিকুলস তৈরি হয়েছে, সেই ডিএনএ মলিকুলগুলো কী হয়, আলাদা থাকে না, ডবল হয়ে গেছে ডিএনএ, কিন্তু আলাদা হয়নি, তারা ইন্টারউইন্ড, একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। Prophase is marked by the initiation of condensation of chromosomal material. প্রোফেজে কী হয়, যে এই যে ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল আছে বা ডিএনএ আছে, সেগুলো প্রথমে কনডেন্স হয়, মানে সেগুলো আরও ঘনীভূত হয়, একত্রিত হয়। দ্য ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল বিকামস আনট্যাঙ্গলড ডিউরিং দ্য প্রসেস অফ ক্রোমাটিন কনডেনসেশন। তো ক্রোমাটিন যখন কনডেন্সড হয়, তখন এই যে ক্রোমোজোম ম্যাটেরিয়ালগুলো আছে, সেগুলো একে অপরের সঙ্গে পেঁচিয়ে থাকে, আলাদা করা যায় না।
আনটান মানে না আনটান পেঁচিয়ে না, মানে আস্তে আস্তে খুলতে শুরু করে। দ্য সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগন ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ অফ ইন্টারফেজ নাও বিগিনস টু মুভ টু আর অপোজিট পোল অফ দ্য সেল। এবং এর আগে আমরা দেখেছিলাম যে এস ফেজে অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যে সেন্ট্রিওলস আছে সেটাও ডিভাইড হয়। তো সেই সেন্ট্রিওল দুটো কী হয়, যে দুই অপর প্রান্তে সেলের দুটো পোলে বা দুই প্রান্তে উত্তর মেরু দক্ষিণ মেরুতে যেতে শুরু করে দেয়। তো ছবি আছে নিচে, সেটা আরও বুঝতে পারবে ভালো। দ্য কমপ্লিশন অফ প্রোফেজ ক্যান দাস বি মার্কড বাই দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক ইভেন্ট। তো প্রোফেজ যে কমপ্লিট হচ্ছে সেটা নিম্নলিখিতভাবে বলা যেতে পারে। কী কী চেঞ্জেস হয়ে থাকে? এক হচ্ছে ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল কনডেন্সেস টু ফর্ম কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম। ক্রোমোজোমাল ম্যাটেরিয়ালগুলো কম্প্যাক্ট হয়, একে অপরের সঙ্গে ঘনীভূত হয় এবং মাইটোটিক ক্রোমোজোম তৈরি করে। Chromosomes are seen to be composed of two chromatids attached together and a centromere, এবং ক্রোমোজোমগুলো দেখা যায় দুটো ক্রোমাটিড গঠন করে এবং সেই দুটো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। সেটা আমরা আগে দেখেছি সেন্ট্রোমিয়ারের সঙ্গে কিভাবে যুক্ত থাকে। এই দুটো ক্রোমাটিড এইভাবে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে। আর কি হয়? সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগন ডুপ্লিকেশন ডিউরিং ইন্টারফেজের এস দশায় যে সেন্ট্রোজোম, যেটা তার মধ্যে যে সেন্ট্রিওল সেটা ডুপ্লিকেট হয়েছিল, ডবল হয়ে গেছিলো, বিগিনস টু মুভ টু আর অপোজিট পোল অফ দ্য সেলের অপোজিট পোলে যেতে শুরু করে। ইচ ক্রোমোজোম রেডিয়েট আউট মাইক্রোটিউবুলস কল্ড অ্যাস্টার্স, এবং প্রত্যেকটা সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবুলস বা অ্যাস্টার্স রেডিয়েট করতে থাকে। এভাবে রেডিয়েট করতে থাকে অ্যাস্টার্স বা মাইক্রোটিউবুলস। দ্য টু অ্যাস্টার্স টুগেদার উইথ স্পিন্ডল ফাইবার্স ফ্রম মাইটোটিক অ্যাপারেটাস, এবং দুটো অ্যাস্টার্স মানে দুটো সেন্ট্রিওল দুটো পোলে থাকে, এভাবে দুটো অ্যাস্টার তৈরি করে। এবং এই দুটো অ্যাস্টার কী করে? দুটো অ্যাস্টার্স স্পিন্ডল ফাইবারের সঙ্গে মিলে, এভাবে স্পিন্ডল ফাইবার এইভাবে থাকে, সেই স্পিন্ডল ফাইবারের সঙ্গে মিলে মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে। তো সেল at the end of the prophase when viewed under the microscope do not show Golgi complex, endoplasmic reticulum, nucleolus and the nuclear envelope. প্রোফেজ দশার শেষে যদি সেলকে দেখা যায় তো দেখা যাবে এর মধ্যে কোনো গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিওলাস, তারপরে নিউক্লিয়ার ইনভেলপ, এই সমস্ত কিছু থাকে না। তো তাহলে প্রোফেজ দশার এই যে প্রোফেজ দশা, এখানে ছবি আছে, ছবির মাধ্যমে বুঝতে পারবে যে আর্লি প্রোফেজ দশার প্রথমে এই যে ক্রোমোজোম ম্যাটেরিয়াল সেগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু তারপরে দেখতে পাচ্ছ ক্রোমোজোম ম্যাটেরিয়ালগুলো কনডেন্সড হয়ে গেছে। আর এখানে সেন্ট্রিওলসের ব্যাপারটা দেয়নি, কিন্তু সেন্ট্রিওলসগুলো আস্তে আস্তে কী হয় যে অপোজিট পোলে যেতে শুরু করে, মানে এখানে একটা থাকে আর এখানে একটা থাকে সেন্ট্রোজোমগুলো, এবং সেখান থেকে অ্যাস্ট্রালস নির্গত হয় আর স্পিন্ডল ফাইবার নির্গত হয়। আর এর মধ্যে কোনো নিউক্লিয়ার এনভেলপ নেই, দেখছো নিউক্লিয়ার এনভেলপগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, আর কোনো রকম সেল অর্গানালিও থাকে না। তো এবার হচ্ছে মেটাফেজ, তারপরে নেক্সট ফেজ যেটা আছে সেটা হলো মেটাফেজ। তো এটা এবার দেখা যাক কী কী প্রবলেম, কী কী নতুন নতুন বিষয় দেখা যাচ্ছে। The complete disintegration of the nuclear envelope marks the start of the second phase of the mitosis. Hence, the chromosomes are spread through the cytoplasm of the cell. Complete disintegration of the nuclear envelope marks the start of the second phase of mitosis. মানে কি, মাইটোসিসের শুরুতে কি হয় যে নিউক্লিয়ার যে এনভেলপ ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, পুরোপুরি শেষ হয়ে যায়, আর থাকে না। এবং এর ফলে কী হয় যে ক্রোমোজোমস আর স্প্রেড থ্রু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল, এবং এর জন্য ক্রোমোজোম কি আর নিউক্লিয়াসের মধ্যে থাকছে না, নিউক্লিয়াসের এনভেলপ যেহেতু নষ্ট হয়ে গেছে পুরো সাইটোপ্লাজমে সেটা ছড়িয়ে ছিটিয়ে যায়। বাই দিস স্টেজ কন্ডেনসেশন অফ ক্রোমোজোম ইজ কমপ্লিটেড অ্যান্ড দে ক্যান বি অবজার্ভড ক্লিয়ারলি আন্ডার দ্য মাইক্রোস্কোপ। এবং এই সময়ের মধ্যে কী হয় যে ক্রোমোজোমগুলো সম্পূর্ণরূপে কনডেন্সড হয়ে যায়, একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, এবং সেটা মাইক্রোস্কোপে সহজেই দেখা যায়। This then is the stage at which morphology of chromosome is most easily studied. এটা হচ্ছে সেই স্টেজ যেখানে মরফোলজি অফ ক্রোমোজোম ইজ মোস্ট ইজিলি স্টাডিড। ক্রোমোজোম দেখতে কেমন, ক্রোমোজোমের মরফোলজি সব থেকে ভালো স্টাডি করা যায় এম ফেজে। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। At this stage, metaphase chromosome
is made up of two sister chromatids which are held together by the centromere. এবং এই স্টেজে যে মেটাফেজ ক্রোমোজোম থাকে তার মধ্যে দুটো সিস্টার ক্রোমাটিডস থাকে এবং তারা একে অপরের সঙ্গে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত থাকে। তো সেটা আমরা আগেই দেখলাম, ছবিও আছে, ছবির মাধ্যমে আরও দেখিয়ে দিচ্ছি তোমাকে। তার তো সেটা আগে পড়ে নিই, তারপর তোমাদেরকে ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। A small disc-shaped structure at the surface of the centromere are called kinetochores. তো এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে ছোট ছোট ডিস্কের মতো স্থান দেখা যায় যাদেরকে কাইনেটোকোর্স বলে। তো আমরা সেটা সেল চ্যাপ্টারে দেখেছি, এগুলো দেখা যায়। দিজ স্ট্রাকচার সার্ভ অ্যাজ দ্য সাইট অফ অ্যাটাচমেন্ট অফ স্পিন্ডল ফাইবার টু দ্য এবং এই কাইনেটোকোর্সের সঙ্গে কী যুক্ত থাকে? স্পিন্ডল ফাইবার যুক্ত থাকে, যেটা সেন্ট্রোমিয়ার থেকে, যেটা সেন্ট্রিওলস থেকে বেরোয়। ফর্মড বাই দ্য স্পিন্ডল ফাইবার টু দ্য ক্রোমোজোমস দ্যাট আর মুভড ইনটু পজিশন অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল। এবং ক্রোমোজোমের সঙ্গে যেটা সেলের সেন্টারে চলে আসে, তাহলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সেন্টারের দিকে চলে আসছে এবং কাইনেটোকোর সেন্ট্রোমিয়ারের মধ্যবর্তী স্থানে কাইনেটোকোর থাকে ডিসেবলের মতো। সেই কাইনেটোকোরের মধ্যে স্পিন্ডল ফাইবারগুলো দুটো পোলকে যুক্ত করে রাখে। Hence, the metaphase is characterized by all the chromosomes coming to lie at the equator with one chromatid of each chromosome connected by its kinetochore to spindle fiber from one pole and its sister chromatid connected by its kinetochore to spindle fiber from the opposite pole. তো এটা সিম্পলি আমি ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি হচ্ছে। যে এই যে ছবিতে দেখতে পাচ্ছ ক্রোমোজোমগুলো এই অ্যালাইন করা আছে, কোথায়? মিডিলের দিকে অ্যালাইন করা আছে, ঠিক আছে। তো এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? দুটো ক্রোমাটিড থাকে, এইভাবে দুটো ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড। তো এই দুটো ক্রোমাটিড কন্ডেন্স হয়ে থাকে। তো এই দুটোকে যদি আলাদা আলাদা করে দেখা যায় তো দেখা যাবে এই একটা ক্রোমাটিডস, এই অঞ্চলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তো তার মধ্যে একটা থাকে কাইনেটোকোর্স, ঠিক আছে। আর আরেকটা এটা হচ্ছে একটা ক্রোমাটিডস, আর এই অঞ্চলটা হচ্ছে কাইনেটোকোর্স। এর মাধ্যমে কি যে স্পিন্ডল ফাইবারগুলো এইভাবে এই কাইনেটোকোর্সের মধ্য দিয়ে থাকে, এইভাবে দুটো কাইনেটোকোর্সের মাধ্যমে এই যে ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিডস আছে সেগুলো যুক্ত থাকে। বুঝতে পারলে? তো এটা সেন্ট্রোমিয়ার, এটা কাইনেটোকোর্সের মধ্য দিয়ে স্পিন্ডল ফাইবারগুলো যাতায়াত করছে। আর এই যে দেখছো সেন্ট্রিওল দুটো অপোজিট পরে চলে গেছে, সেখান থেকে অ্যাস্ট্রাল বেরোচ্ছে, আর এগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার। দেখো দুটো স্পিন্ডল ফাইবার দুটো কাইনেটোকোর্সের সঙ্গে যুক্ত আছে। প্রত্যেকটা স্পিন্ডল ফাইবার একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের মধ্যে দুটো কাইনেটোকোর্সের সঙ্গে যুক্ত আছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, ছবিগুলো প্র্যাকটিস করবে তাহলেই হবে। The plane of alignment of the chromosomes at metaphase is referred to as the metaphasic plate. এই যে অ্যালাইনমেন্ট হয়ে আছে এটাকে বলে মেটাফেজিক প্লেট। দ্য কি ফিচার অফ মেটাফেজ আর স্পিন্ডল ফাইবার্স অ্যাটাচ টু কাইনেটোকোর্স অফ ক্রোমোজোম। স্পিন্ডল ফাইবারগুলো কী হয়? যে ক্রোমোজোমের কাইনেটোকোর্সের সঙ্গে যুক্ত থাকে। এই যে দেখো বিন্দু বিন্দু মতো কাইনেটোকোর্স দুটো, তার সঙ্গে স্পিন্ডল ফাইবার যুক্ত আছে। একটা ক্রোমোজোমের দুটো কাইনেটোকোর দুটো স্পিন্ডল ফাইবার যুক্ত আছে দুটো ক্রোমাটিডে। ক্রোমোজোমস আর মুভ টু স্পিন্ডল ইকুয়েটর অ্যান্ড গেট অ্যালাইন্ড অ্যালং মেটাফেজ প্লেট থ্রু স্পিন্ডল ফাইবার্স টু বোথ পোল। ক্রোমোজোমগুলো এই যে মিডিলে আসছে মেটাফেজিক প্লেটে অ্যালাইন থাকছে বা সাজানো থাকছে, আর ওপরের দিকে স্পিন্ডল ফাইবারের মাধ্যমে এই যে সেন্ট্রিওলের সঙ্গে যুক্ত থাকছে। তো এই দুটো হচ্ছে মেন ইভেন্ট মেটাফেজ দশার। তো এটা হলো মেটাফেজ, প্রোফেজ মেটাফেজ হলো, এটা হচ্ছে অ্যানাফেজ। নেক্সট ফেজ হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেজে কী হয়? অ্যাট দ্য অনসেট অফ অ্যানাফেজ ইচ ক্রোমোজোম অ্যারেঞ্জড অ্যাট দ্য মেটাফেজ প্লেট is split simultaneously and the two daughter chromatids, now referred to as daughter chromosome of the future daughter nuclei, begin their migration towards the opposite pole. তো অ্যানাফেজ দশাতে কী হচ্ছে? যে এই সময় যে একটা ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমাটিডস থাকে, সেই দুটো ক্রোমাটিডস আলাদা হয়ে যায় এবং সেটা দুটো অপোজিট পোলে চলে যেতে থাকে। একটা ক্রোমাটিডস যায় নর্থ পোলে আর একটা ক্রোমাটিডস যায় সাউথ পোলে, দুটো দুই পোলে চলে যেতে শুরু করে। তো এটাই এখানে হয়ে থাকে। তো এটাই বলা হচ্ছে যে অ্যাট দ্য অনসেট অফ অ্যানাফেজ দশার শুরুতে ইচ ক্রোমোজোম অ্যারেঞ্জ অ্যাট দ্য মেটাফেজ প্লেট,
যে ক্রোমোজোমগুলো মেটাফেজ প্লেটে সাজানো ছিল ইজ স্প্লিট সিমultaneously, মানে ধীরে ধীরে সেটা ভাঙতে শুরু করে, আলাদা হতে শুরু করে। অ্যান্ড দ্য টু ডটার ক্রোমাটিডস, যে দুটো ক্রোমাটিডস ছিল অপত্য ক্রোমাটিডস, নাও রেফার টু অ্যাজ ডটার ক্রোমোজোম, যাদেরকে এখন ডটার ক্রোমোজোমও বলা যেতে পারে, কারণ এগুলো কি দুই দিকে চলে যাচ্ছে, মানে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হবে এবং সেখানে ক্রোমোজোমের কাজ করবে, তাই অপত্য ক্রোমোজোমও বলা যেতে পারে। অফ দ্য ফিউচার ডটার নিউক্লিয়াই, ডটার নিউক্লিয়াই বলা হচ্ছে ফিউচার, কারণ এই একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, সেখানে যেতে শুরু করে। বিগিন দেয়ার মাইগ্রেশন, তাদের মাইগ্রেশন শুরু করে টুয়ার্ডস দ্য টু অপোজিট পোলস, দুটো অপোজিট পোলে তাদের মাইগ্রেশন করতে শুরু করে দেয়। অ্যাজ ইচ ক্রোমোজোম মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটোরিয়াল প্লেট, যেহেতু দুটো ক্রোমোজোমই ইকুয়েটোরিয়াল প্লেট থেকে দুই দিকে যেতে শুরু করছে, দ্য সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম রিমেন্স ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য পোল, প্রত্যেকটা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেটা দুই দিকে যেতে শুরু করে দেয়। অ্যান্ড হেন্স অ্যাট দ্য লিডিং এজ উইথ দ্য আর্মস অফ দ্য ক্রোমোজোম ট্রেলিং বিহাইন্ড, এবং এর ফলে কী হয় যে লিডিং এজ কিনারার দিকে, উইথ দ্য আর্মস অফ দ্য ক্রোমোজোম ট্রেলিং বিহাইন্ড, যে আর্মস থাকে শর্ট আর্মস লং আর্ম সেগুলো পেছনের দিকে নিচের দিকে থাকে, সেটা ছবির মাধ্যমে দেখলে বুঝতে পারবে, ছবিতে দেখাচ্ছি। দাস অ্যানাফেজ স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফলোয়িং কি ইভেন্টস, তো এই অ্যানাফেজ দশাকে কীভাবে বলা হয়, কী কী মানে মেন ইভেন্ট হয়ে থাকে অ্যানাফেজ দশাতে। এক হচ্ছে সেন্ট্রোমিয়ার্স স্প্লিট অ্যান্ড ক্রোমাটিডস সেপারেট, সেন্ট্রোমিয়ার্সটা ভেঙে যায় এবং ক্রোমাটিডসগুলো আলাদা হয়, আর ক্রোমাটিডস মুভস টু অপোজিট পোল, ক্রোমাটিডস দুই দিকে যেতে শুরু করে। এই যে দেখতে পাচ্ছ একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমাটিডস আর এটা একটা ক্রোমাটিডস, তো দুটো ক্রোমাটিডস আর এখানে সেন্ট্রোমিয়ার আছে, দুটো সেন্ট্রোমিয়ার থাকে দুটো ক্রোমাটিডস আছে, তো সেন্ট্রোমিয়ার দুটো আলাদা হয়ে যায় এবং এই দুটো, এই দেখো এই যে একটা ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিডস দুই দিকে যেতে শুরু করে দিচ্ছে। আর যে লাস্ট লাইনে বলা ছিল ওপরের পেজে, যে এই যে দেখো লং আর্ম আর শর্ট আর্ম, সেটা কি পেছনের দিকে থাকছে, লং আর্ম আর শর্ট আর্ম এই পেছনের দিকে থাকছে, আর রশ্মির মাধ্যমে সেন্ট্রোমিয়ারটা যুক্ত আছে স্পিন্ডল ফাইবারের সঙ্গে এবং সেটা অপোজিট পোলে যেতে শুরু করে দিচ্ছে। তো এখানে এটাই বলা হয়েছে, ঠিক আছে, অ্যানাফেজ দশায় তাহলে দুই দিকে যেতে শুরু করছে, একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুটো আলাদা হয়ে যায়, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার এক একটা ক্রোমাটিডসের সঙ্গে নিয়ে অপোজিট পোলে যেতে শুরু করে দেয়, আর তাদের মধ্যে যে টেলসগুলো থাকে লং আর্ম শর্ট আর্ম সেটা পেছনের দিকে থাকে, বিহাইন্ড থাকে, আর সামনে থাকে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, এটাই হয় অ্যানাফেজ দশাতে। এবার লাস্ট যে দশা সেটা হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজ দশায় কী হয়, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনেসিস টেলোফেজ, the chromosomes that have reached their respective poles decondense and lose their individuality. তো টেলোফেজ দশাতে কী হয়, এটা ক্যারিওকাইনেসিসের একবারে শেষ দশা টেলোফেজ। তো এই দশাতে কী হয় যে ক্রোমোজোম যেগুলো দুটো অপোজিট পোলে চলে গিয়েছিলো, যে এক অপোজিট পোলে যে ক্রোমোজোমগুলো চলে গেছিলো সেগুলো ডিকনডেন্স হয়, মানে যেগুলো কনডেন্স হয়ে গেছিলো সেগুলো আলাদা হতে শুরু করে দেয়, বিচ্ছিন্ন হতে শুরু করে দেয়, অ্যান্ড লুজ দেয়ার আইডেন্টিটি এবং ইন্ডিভিজুয়ালিটি, এবং তারা তাদের নিজের যে ইন্ডিভিজুয়ালিটি বা যে একাকিত্ব ছিল সেটা দূর করে দেয়, ইন্ডিভিজুয়ালিটি নিজস্বতা যে ছিল সেটাকে দূর হয়ে যায়। দ্য ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমস ক্যান নো লঙ্গার বি সিন অ্যান্ড ইচ সেট অফ ক্রোমাটিন ম্যাটেরিয়ালস টেন্ড টু কালেক্ট অ্যাট ইচ অফ দ্য টু পোলস, ইন্ডিভিজুয়াল যে ক্রোমোজোমগুলোকে আর দেখা যায় না। মেটাফেজ দশাতে কী হচ্ছিল, অত্যন্ত ক্লিয়ারলি ভিজিবল ছিল, কিন্তু এই যে টেলোফেজ দশাতে গিয়ে আর সেগুলোকে ভিজিবল হচ্ছে না, তাদের এই প্রত্যেকটা ক্রোমোজোম তাদের ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলেছে, এবং এর ফলে কী হয় যে প্রত্যেকটা ক্রোমাটিন ম্যাটেরিয়ালস টেন্ডস টু কালেক্ট অ্যাট ইচ অফ দ্য টু পোল, দুটো পোলে এগুলো কালেক্ট হতে থাকে। দিস ইজ দ্য স্টেজ হুইচ শোজ দ্য ফলোয়িং কি ইভেন্টস, এখানে নিম্নলিখিত বিষয়গুলো দেখা যায়, কী কী, এক, ক্রোমোজোমস ক্লাস্টার অ্যাট অপোজিট স্পিন্ডাল পোলস, ক্রোমোজোমগুলো দুটো অপোজিট সাইডে ক্লাস্টার গঠন করে বা জমতে থাকে। অ্যান্ড দেয়ার আইডেন্টিটি ইজ লস্ট অ্যাজ ডিসক্রিট এলিমেন্টস, এবং ক্রোমোজোমগুলো তাদের আইডেন্টিটি হারিয়ে ফেলে এবং ক্রোমাটিন আকার ধারণ করে, ক্রোমাটিন ক্রোমোজোমস এগুলো ক্রোমাটিন নিয়ে ক্রোমোজোমস তৈরি হয়, তো ক্রোমাটিনের বা সুতোর মতো অংশগুলো তৈরি করে। নিউক্লিয়ার এনভেলপ ডেভেলপস অ্যারাউন্ড দ্য ক্রোমোজোম ক্লাস্টার্স অ্যাট ইচ পোল ফর্মিং টু ডটার নিউক্লিয়ার এনভেলপ, যেটা প্রোফেজ দশাতে শেষ হয়ে গেছিলো,
উধাও হয়ে গেছিলো, ভেঙে গিয়েছিলো, সেটা আবার তৈরি হতে চালু করে। এই যে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার ইনভলভ চালু হচ্ছে, তৈরি হচ্ছে ডটার নিউক্লিতে। এই দুটো হচ্ছে এখন ডটার নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিওলাস, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিফর্ম হয়। প্রোফেজ দশার শেষের দিকে দেখেছিলাম যে সেল অর্গানগুলো নষ্ট হয়ে গেছিলো, কিন্তু সেগুলো আবার নতুন করে তৈরি হয় এবং দুটো কোষে আলাদা আলাদাভাবে তৈরি হতে থাকে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ টেলোফেজ দশা, টেলোফেজ দশাতে কী হচ্ছে সেটা দেখতে পাচ্ছ যে কনডেন্স হয়ে গেছে, তারপরে সেল এনভেলপ তৈরি হচ্ছে, তারপরে সেল অর্গানালি তৈরি হচ্ছে, ক্রোমোজোমগুলো দুই দিকে তাদের আইডেন্টিটি হারিয়ে ফেলেছে এবং ক্রোমাটিনের মতো আকার ধারণ করেছে। এই সমস্ত চেঞ্জেসগুলো হয়। তো এবার নেক্সট টপিক হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে দেখলাম নিউক্লিয়ার ডিভিশনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কোন দশায় কী কী চেঞ্জেস হয়। এবার সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের ডিভিশন। তো এখানে এবার দেখা যায় কী কী চেঞ্জেস হয়ে থাকে। মাইটোসিস accomplishes not only the segregation of duplicated chromosomes into daughter nuclei বা ক্যারিওকাইনেসিস। তো মাইটোসিসে এমন না যে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়, যেখানে যে ক্রোমোজোম ম্যাটেরিয়াল বা ডিএনএ যেগুলো ডবল হয়ে গেছিলো সেটা শুধুমাত্র অপোজিট পোলে দুটো ডটার নিউক্লিয়াসের মধ্যে গিয়ে বিভাজিত বা ডিভিশন হয়ে গেল তা না, বাট দ্য সেল ইটসেলফ ইজ ডিভাইডেড ইন্টু টু ডটার সেল বাই দ্য সেপারেশন অফ সাইটোপ্লাজম called cytokinesis, at the end of which cell division gets completed. তো এখানে কি হলো যে নিউক্লিয়ার ডিভিশন তো হলো, কিন্তু সেল ডিভিশন হয়নি, এখনও একটাই সেল আছে, একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস। এবার কি হবে যে সেলের মধ্যে যে সাইটোপ্লাজম সেটার ডিভিশন হবে এবং তারপর সেখান থেকে দুটো আলাদা আলাদা সেল তৈরি হবে, তখনই না সেল ডিভিশনটা কমপ্লিট হবে, তখন সেল ডিভিশনটা কমপ্লিট হবে। এই যে দেখতে পাচ্ছ দুটো, এখানে একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস, ঠিক আছে। এই দুটো এবার আবার বিভাজন হবে, বিভাজন হয়ে এইভাবে দুটো আলাদা আলাদা সেল তৈরি হবে। ইন অ্যান অ্যানিম্যাল সেল, this is achieved by the appearance of a furrow in the plasma membrane. তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটোর ক্ষেত্রে সাইটোকাইনেসিস আলাদা হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কী হয় যে এই যে এটা কী করে হয়ে থাকে যে প্লাজমা মেমব্রেনের মধ্যবর্তী স্থানে একটা ফারো তৈরি হয়, একটা খাঁজ তৈরি হয়। দ্য ফারো গ্র্যাজুয়ালি ডিফেন্স, আস্তে আস্তে সেই খাঁজটা বাড়তে থাকে অ্যান্ড আলটিমেটলি জয়েন্টস ইন দ্য সেন্ট্রাল, ডিভাইডিং দ্য সেল সাইটোপ্লাজম ইন্টু টু। তারপর আস্তে আস্তে বাড়তে সেন্ট্রালে গিয়ে জয়েন করে এবং দুটো অপত্য কোষ তৈরি করে। প্ল্যান্ট সেল হাউএভার আর ইনক্লোজড বাই রিলেটিভলি ইনএক্সটেন্সিবল সেল ওয়াল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কী হয় যে একটা সেল ওয়াল তৈরি হয়। তাহলে আগে দেখা যাক প্রাণী কোষের ক্ষেত্রে কী হয়। তো এখানে দেখতে পাচ্ছ একটা সেল আছে, এখান থেকে এটার মাধ্যমে বোঝাচ্ছি। তো এই যে মধ্যবর্তী স্থান আছে, এখানে যে দেখতে পাচ্ছ ফারো তৈরি হচ্ছে। এই ফারোটা আস্তে আস্তে দুই দিক থেকে বাড়তে থাকে, তারপর সেন্ট্রালে যায়, সেন্ট্রালে গিয়ে কমপ্লিট হয়ে যায়, তারপর দুটো অপত্য কোষ দুই দিকে তৈরি হতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সাইটোকাইনেসিস এবং এইভাবে দুটো কোষ তৈরি হয়। এটা হচ্ছে প্ল্যান্ট, এই অ্যানিম্যালস। এবার প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, প্ল্যান্ট সেল হাউএভার আর এনক্লোজড বাই রিলেটিভলি ইনএক্সটেন্সিবল সেল ওয়াল। তো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা সেল ওয়াল তৈরি হয়, দেয়ারফর দে আন্ডারগো সাইটোকাইনেসিস বাই ডিফারেন্ট মেকানিজম, তাই তাদের মধ্যে সাইটোকাইনেসিসটা অন্য রকমভাবে হয়ে থাকে। ইন প্ল্যান্ট সেল অল ফরমেশন স্টার্টস ইন দ্য সেন্ট্রাল অফ দ্য সেল। তো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কী হয় যে সেলের যে সেন্ট্রাল সেখানে ওয়াল ফরমেশনটা স্টার্ট হয় অ্যান্ড গ্রোজ আউটওয়ার্ড টু মিট দ্য এক্সিস্টিং ল্যাটারাল ওয়াল, এবং তারপরে সেটা আস্তে আস্তে বাইরের দিকে যেতে থাকে এবং বাইরের দিকে যে ওয়াল আছে সেখানে গিয়ে শেষ হয়। দ্য ফরমেশন অফ নিউ সেল ওয়াল বিগিনস উইথ দ্য ফরমেশন অফ এ সিম্পল প্রিকারসার কল দ্য সেল প্লেট। এবং তখন যে নতুন যে সেল ওয়াল তৈরি হচ্ছে সেটা কীভাবে তৈরি হয়, সেল প্লেট তৈরির মাধ্যমে তৈরি হয়, দ্যাট রিপ্রেজেন্ট দ্য মিডিল ল্যামেলা বিটুইন দ্য ওয়ালস অফ দ্য টু অ্যাডজাসেন্ট সেল, যেটা মিডিল ল্যামেলা আকারে কাজ করে দুটো সেলের মধ্যবর্তী স্থানে। অ্যাট দ্য টাইম অফ সাইটোপ্লাজমিক ডিভিশন অর, তো এটা এবার উদ্ভিদেরটা দেখানো যাক, যে প্রাণীর দেখালাম। উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, এখানে সেন্ট্রাল থেকে শুরু হয়, সেন্ট্রাল থেকে এই উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে যে সেন্ট্রাল থেকে সেল ওয়াল তৈরি হওয়া চালু হয়, দুই দিকে বাড়তে থাকে এবং এই সেল ওয়ালটা
সেল প্লেট গঠন করে, এভাবে যুক্ত হতে থাকে, সেল প্লেট গঠন করে, তারপর এই দুটো আলাদা হয়ে দুটো অপত্য কোষ তৈরি হয়। ঠিক আছে। At the time of cytoplasmic division, organelles like mitochondria, plastid get distributed between the two daughter cell. তো সাইটোপ্লাজমিক ডিভিশনের সময় মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো কী হয়, দুটো সেলের মধ্যে ভাগ হয়ে যায়। ইন সাম অর্গানিজম ক্যারিওকাইনেসিস ইজ নট ফলোড বাই সাইটোকাইনেসিস, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ মাল্টিনিউক্লিয়েট কন্ডিশন অ্যারাইজেস লিডিং টু দ্য ফর্মেশন অফ সিনসিটিয়াম। তো অনেক কোষ আছে যাদের ক্ষেত্রে, বা অনেক অর্গানিজম প্রাণী আছে যাদের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস হয় কিন্তু সাইটোকাইনেসিস হয় না। তাহলে কি হবে, যে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে না। তাহলে কি হবে, যে একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, প্রথমে একটা থেকে দুটো হবে, তারপর দুটো থেকে চারটে, তারপর চারটে থেকে আটটা। তো এভাবে কি তৈরি হবে, সিনসিটিয়াম তৈরি হবে, সিনসিটিয়াম। এক্সাম্পল লিকুইড এন্ডোস্পার্ম ইন কোকোনাট। নারকেলের মধ্যে যে এন্ডোস্পার্ম থাকে, সেই এন্ডোস্পার্ম, যে লিকুইড এন্ডোস্পার্ম থাকে, সেটা হচ্ছে সিনসিটিয়ামের এক্সাম্পল। সেটা কি একটাই সেল কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস, সেলের কোনো ডিভিশন হয়নি। তো এইভাবে সাইটোপ্লাজম ডিভিশন হলো। এক্ষেত্রে তো নিউক্লিয়াসটা হলো। তো অন্য যে অর্গানেল সেগুলো কী হয়, এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যায় দুটো সেলের মধ্যে। হয়তো মাইটোকন্ড্রিয়া 100টা আছে, তো 50টা ডিস্ট্রিবিউট হয়ে গেল। প্লাস্টিড 100টা আছে, 50টা দুটো সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। এভাবে সেলগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এটা ছিল সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস দেখা হলো কীভাবে হচ্ছে। প্রাণীর ক্ষেত্রে ফাড়ো তৈরি হচ্ছে, সেটা বাইরে থেকে ভেতরের দিকে। আর উদ্ভিদের ক্ষেত্রে সেল প্লেট তৈরি হচ্ছে, সেল ওয়াল তৈরি হচ্ছে মিডিল থেকে বাইরের দিকে, তারপর সেল প্লেট তৈরি হচ্ছে, তারপর সেটা দুটো আলাদা হয়ে যাচ্ছে। আর যে অর্গানালি আছে সেগুলো সমানভাবে দুটো সেলে ভাগ হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে সাইটোকাইনেসিস হয় না, তার ফলে সিনসিটিয়াম তৈরি হয়, যেমন নারকেলের যে এন্ডোস্পার্ম থাকে, লিকুইড এন্ডোস্পার্ম ইন কোকোনাট, সেটা। এবার হচ্ছে সিগনিফিক্যান্স অফ মাইটোসিস। মাইটোসিসের গুরুত্ব কী? Mitosis or the equational division is usually restricted to the diploid cells only. শুধুমাত্র ডিপ্লয়েড সেলের ক্ষেত্রেই মাইটোসিসটা সাধারণত হয়ে থাকে। কিছু কিছু হ্যাপ্লয়েড হয় ব্যতিক্রম, যেমন হানিবি আছে। However, in some lower plants and in some social insects, haploid cell also divide by mitosis. যেমন এখানে আমি যেটা বললাম সেটাই, যে সোশিয়াল ইনসেক্ট যেমন হানিবি, সেটা আমাদের হ্যাপ্লয়েড সেল, সেটা করে মাইটোসিস। আর কিছু কিছু লোয়ার প্ল্যান্টস আছে, বাদবাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপ্লয়েডই মাইটোসিস করে। ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিক্যান্স অফ দিস ডিভিশন ইন দ্য লাইফ অফ অ্যান অর্গানিজম। একটা অর্গানিজমের দেহে মাইটোসিসের কী গুরুত্ব সেটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইউ অ্যাওয়্যার অফ সাম এক্সাম্পল হোয়ার ইউ হ্যাভ স্টাডিড অ্যাবাউট হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ইনসেক্ট? তো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড ইনসেক্ট বিষয়ে তুমি কি কোথাও পড়েছো? হ্যাঁ, একটা আছে হানিবি। ঠিক আছে, হানিবির যে লাইফ সাইকেল সেটা দেখবে, তোমরা পড়বে, বুঝতে পারবে অনেক কিছু। ব্যতিক্রম লাইফ সাইকেল, ঠিক আছে, সেটা পড়বে তোমরা। মাইটোসিস ইউজুয়ালি রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ ডিপ্লয়েড ডটার সেলস উইথ আইডেন্টিক্যাল জেনেটিক কমপ্লিমেন্ট। মাইটোসিসের মাধ্যমে কী হয়, যেখানে ডিপ্লয়েড ডটার সেল তৈরি হচ্ছে, যেখানে সেম জেনেটিক কমপ্লিমেন্টস থাকে, যে ডিএনএ দেখছো ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে, ডিএনএ যেটা ডবল হয়ে গেছিলো সেটাও আবার দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে প্যারেন্টসের ক্ষেত্রে যতটা ডিএনএ ছিল, দুটো আলাদা আলাদা যে অপত্য কোষ, তার মধ্যেও একই ডিএনএ থাকছে। তাহলে কি জেনেটিক ম্যাটেরিয়ালগুলো সেমই থাকছে। ধরা যাক এটা প্যারেন্ট, এর মধ্যে 2C ছিল প্রথমে ডিএনএ, ঠিক আছে, তারপর এটা 4C হলো, 4C থেকে ডবল হয়ে আবার দুটো অপত্য কোষ, সেই অপত্য কোষের মধ্যে ডিএনএ 2C হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানেও 2C, এখানেও 2C, আর প্যারেন্টসের 2C, তাহলে ডিএনএর সঙ্গে একই। আর ক্রোমোসোম তো সেমই থাকে, এটাও যদি এক্স থাকে তো এটা তো এক্স, তারপরে এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে ক্রোমোসোম সংখ্যা চেঞ্জ হয় না, আর ডিএনএ যেটা ডবল হয়েছিল সেটাও সেম হয়ে গেল। তারপরে কী হয়, দ্য গ্রোথ অফ মাল্টি সেলুলার অর্গানিজমস ইজ ডিউ টু মাইটোসিস। যে বহুকোষী প্রাণী আমরা দেখতে পাচ্ছি, গাছপালা, পশু পাখি যারা বড় হচ্ছে, তাদের ছোট থেকে নিয়ে বড় হচ্ছে, মানুষও যেমন বাচ্চা থেকে বড় হচ্ছে, এই যে বড় হয়ে যাওয়া কী মাধ্যমে হচ্ছে, কোষগুলো বিভাজিত হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। সেল গ্রোথ রেজাল্ট ইন disturbing the ratio between the nucleus and the cytoplasm. It therefore becomes essential for the cell to divide to restore the nucleocytoplasmic ratio.
তো একটা সেল গ্রো করছে, একটা সেল ধরো জায়গায় একটা ছোটো সেল ছিল, সেই ছোটো সেলটা গ্রো করে বড় হলো, ঠিক আছে। বড় হয়ে যাওয়ার ফলে কী হবে, যে সেল আর সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, নিউক্লিয়াসটা তো ছোটোই ছিল, সেই নিউক্লিয়াসটা ছোটোই আছে। তো এই যে রেশিওটা, সেই রেশিওটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হয়তো 4:1 ছিল সাইজ আকারে, কিন্তু এখানে বড় হয়ে 10:1 হয়ে গেল। এটা 5:1 ছিল, এটা 10:1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি রেশিওটা অনেকটা ব্যাঘাত হচ্ছে না। এবার এটা যদি ডিভাইড হয়ে দুটো সমান আকারে তৈরি হয়, তাহলে তখন আবার 5:1 তৈরি হবে অপত্য, তাহলে রেশিওটা সেম হয়ে যাচ্ছে। এভাবে রেশিওটা ঠিকঠাক থাকে। এ ভেরি সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন অফ মাইটোসিস ইজ সেল রিপেয়ার। অনেক কোষ ইনজুরির জন্য, আঘাত লাগার কারণে বা বিভিন্ন কারণে ডেথ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সেগুলোকে রিপেয়ার করার জন্য মাইটোসিস সাহায্য করে। The cells of the upper layer of the epidermis, cells of the lining of the gut, blood cell are being constantly replaced. এই যে এপিডার্মিস সেল থাকে আমাদের, যে আপার লেয়ার, যে স্কিন সেটা, তারপর যে গাট, পাকস্থলীর মধ্যে যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত তার যে সেলগুলো আছে, তারপর ব্লাড সেল, যে আরবিসি ডাব্লিউবিসি, এগুলো সবসময় কী হচ্ছে, রিপ্লেস হচ্ছে, নতুন পুরনো হচ্ছে। Mitotic division in the meristematic tissue, the apical and the lateral cambium result in a continuous growth of plants throughout the life. মেরিস্টেমেটিক টিস্যু যেমন এপিক্যাল এবং ল্যাটেরাল যে ক্যাম্বিয়াম থাকে উদ্ভিদের ক্ষেত্রে, এপিক্যাল মানে সব থেকে শেষের দিকে, মানে উঁচু গাছের একেবারে শেষের দিকে প্রান্তে, যে এটা একটা ট্রি, সেই ট্রিতে এই যে এপিক্যাল, এটা হচ্ছে এপিক্যাল, ঠিক আছে। এই যে কিনারাটা সেটা এপিক্যাল, আর এগুলো হচ্ছে ল্যাটেরাল, ঠিক আছে। তো এগুলো গ্রোথের জন্য, এই মেরিস্টেমেটিক যে টিস্যু, সেগুলো গ্রোথ কিন্তু মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আর প্ল্যান্টের গ্রোথ সারা জীবন হয়, আর উদ্ভিদের গ্রোথ সারা জীবন হয়, প্রাণীদের গ্রোথ একটা নির্দিষ্ট এজ পর্যন্ত হয়। আগের ভিডিওতে একটা কোশ্চেন ছিল না, যে কারা সারা জীবন গ্রো করে, তো প্ল্যান্ট সারা জীবন গ্রো করে। প্ল্যান্টের সমস্ত পার্ট না, কোন কোন পার্ট, এপিক্যাল এবং ল্যাটেরাল ক্যাম্বিয়াম পার্ট, ঠিক আছে। এটা আগের যে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সার, এটা আগের ভিডিওর কোশ্চেনের অ্যান্সার। তো এটাই ছিল মাইটোসিস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে মিওসিস যে পার্টটা আছে সেটা এক্সপ্লেন করা হবে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে সেটা কমেন্টে জানাবে। ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস।